দুই বিধানসভার গ্রামীণ চিকিৎসা পরিষেবা নির্ভর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর বিজেপির দুই বিধায়কের বিশেষ নজর গেলেন পরিদর্শনে। নদিয়ার শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত শান্তিপুর বিধানসভার 6টি পঞ্চায়েত এলাকা এবং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 4টি পঞ্চায়েত এলাকায় গ্রামীণ মানুষজন সারা বছর চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রামীণ হাসপাতাল নিয়ে আগের সরকারের মেয়াদকালে মাঝে মধ্যে বিভিন্ন ক্ষোভ উঠে আসত রোগীর পরিবারবর্গের কাছ থেকে। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন পরিকাঠামোগত এবং স্বাস্থ্যকর্মী অভাব অনুভব করলেও তা হয়তো কখনো বলেননি প্রকাশ্যে। এমনকি হাসপাতালের মধ্যে রাজনৈতিক তবে বর্তমানে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী বাংলায় পালাবদল হওয়ার পর ভরসাহীন ভয় আউট হওয়ার পর সাধারণ মানুষের মন থেকে সরকারি কর্মচারীরাও তাদের মনের কথা ব্যক্ত করছেন। আজ রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে তার প্রতিনিধি হিসেবে বিশ্বনাথ সাহা, শান্তিপুর বিধানসভার বিধায়ক স্বপন কুমার দাস একযোগে পরিদর্শনে যান হাসপাতালে। অন্যদিকে আজ বিধায়কের সাথে বিজেপি নেতৃত্ব অধ্যাপক ডক্টর সোমনাথ কর এবং চিকিৎসক ডক্টর সুজন দাস হাসপাতাল উন্নয়নের নানা পরিকল্পনা ব্যক্ত করেন। পরিদর্শন করলেন, কি পরিকাঠামোগত অভাব দেখতে পারলেন বা কি জিনিসের দরকার এখনো পর্যন্ত? অনেকগুলো অভাব নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে দেখলাম যে অভাবগুলো এখানে এসেছিলাম অনেকগুলো অভাব নেই, কিন্তু ম্যাডামকে দেখালেন তাতে অভাব অনেক কমে গেল, যে চাপ বাড়িয়ে দিল। উনি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা লেবার এবং পরিকাঠামো ব্যাপারটা আমাদেরকে দেখতে হয়েছে সব দিক দিয়ে, ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং স্টাফ থেকে শুরু করে এভরি সাবজেক্টে উনি যা দিয়ে গেলেন আমাদের সেগুলো দায়িত্বটা বেড়ে গেল। এখানে যারা রান্না করছেন তারাও তো রীতিমতো আপনার কাছে বললেন যে 56 টাকা 62 পয়সা তারা পাচ্ছেন, তাও আবার জিএসটি দিয়ে একেবারে রীতিমতো একটা রোগীর পক্ষে সম্ভব। বিএস গভর্নমেন্ট এইভাবে করে গেছে, আমরা সবই আমরা বলছি এটা চলতে পারে না, এটা হয় না। দেবেন কোথা দেখুন, একজন মানুষকে 3 বেলা খাওয়ানো যায়, তারপরেও দেবেন। এখান থেকে যারা রয়েছেন তারা খুব দায়িত্ববান, ডাক্তারবাবু থেকে শুরু করে ম্যাডাম থেকে শুরু করে বাকি সকলে কাজ করছে, ঠিক আছে। আরও দায়িত্ব নিয়ে কাজ করবেন আগামী দিনে, যাতে করে আরও ভালো হবে। বিশেষ করে ম্যাডাম করে বলেছি যে বেড যাতে বাড়ানো যায়, রুগী যত বেশি করে সেবা দেওয়া যায় সেই ব্যবস্থাটা করার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি। উনি বলেছেন করবো। তবুও দেখলাম যে পরিকাঠামো ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু সব অনেকগুলো নেই, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে। আপনি শান্তিপুর থেকে রীতিমতো সাধারণ মানুষের একদম জনপ্রতিনিধি, আপনার পাশে অর্থাৎ রানাঘাট উত্তর পশ্চিম সেখানেও বিজেপি, অর্থাৎ দুজন বিধায়ক পাশাপাশি একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে পুরোপুরি পরিদর্শন করতে পারছেন বা পরিলক্ষিত করতে পারছেন। সেক্ষেত্রে কি মনে হচ্ছে আরও মানে বেশি কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যেতে পারে? এখানে যে বিধায়কটা আছেন আমার সাথে, তিনি খুব ভালো মানুষ, তিনি খুব কাজ বোঝেন, তিনি যে কোনো কাজ আদায় করতে জানেন। আমি যতটা পারবো না, বাবুদা তার থেকে বেশি কাজ পারবেন। বাবুদা এখানে সহযোগিতা করবেন এবং যেটা ভালো হয়, রুগীর স্বার্থে যেটা ভালো হয় উনি সেটা করবেন, এবং স্টাফেদের স্বার্থে যেটা ভালো হয় উনি আরও বেশি করে করবেন। এই ডিপিএসসিটা এক সময় রুরাল হাসপাতালে উন্নীত করার একটা দাবি ছিল, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা? দেখুন, সবে তো আজকে প্রথম দিন, তো সুতরাং নিশ্চয়ই হবে, কেন হবে না? সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, যা ঘরবাড়ি রয়েছে, যা অবস্থা রয়েছে, পেশেন্টকেও বাড়ানো যাবে, রুরাল হসপিটাল হতেই হবে। একাধিকবার কায়াকল্পতে এই হাসপাতাল অর্থাৎ এই বিপিএসসি একাধিকবার কিন্তু তারা প্রথম পুরস্কার অর্জন করেছে। সেক্ষেত্রে পরিকাঠামোর দিক থেকে তো একবার তো এই বিষয়টাকে আগের সরকারও তো ভাবা উচিত ছিল, কিন্তু সেভাবে তো হয়নি। আর কি হবে, পুরনো জিনিস টেনে তারা তার ফল পেয়ে গেছে। মানুষ তাদের পরিত্যাগ করেছে এই সমস্ত বিষয়গুলোর জন্য, যারা কোনো কাজকর্ম করেনি, মানুষকে বোকা বানিয়েছে সব ক্ষেত্রে। বুঝতে পারছেন না যে একদিনের রেভিনিউ যেখানে গভর্নমেন্ট 17 লাখ টাকা তুলে গেছে প্রিভিয়াস গভর্নমেন্ট, আর আর একটা নতুন গভর্নমেন্ট এসে একদিনে প্রায় 2 লাখ টাকার উপর রেভিনিউ কালেকশন করছে, 2 কোটি টাকার উপর রেভিনিউ কালেকশন করছে, সেটা বুঝতে পারছেন। আজকে রীতিমতো বিপিএইচসি ফুলিয়া পরিদর্শন করলেন, কি পরিকাঠামোগত অভাব দেখতে পারলেন বা কি জিনিসের দরকার এখনো পর্যন্ত? অনেকগুলো অভাব নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে অভাবগুলো এখানে এসেছিলাম অনেকগুলো অভাব নেই, কিন্তু ম্যাডাম যা দেখালেন তাতে অভাব অনেক কমে গেল, যে চাপ বাড়িয়ে দিলেন।
উনি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা করেছেন তার লেবার এবং পরিকাঠামো ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে সে সব দিক দিয়ে, ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং স্টাফ থেকে শুরু করে এভরি সাবজেক্টে উনি যা দিয়ে গেলেন আমাদের সেগুলো দায়িত্বটা বেড়ে গেল। এখানে যারা রান্না করছেন তারাও তো রীতিমতো আপনার কাছে বললেন যে 56 টাকা 62 পয়সা তারা পাচ্ছেন, তাও আবার জিএসটি দিয়ে একেবারে রীতিমতো একটা রোগীর পক্ষে সম্ভব না। পিভিএস গভর্নমেন্ট এইভাবে করে গেছে, আমরা সবই এসেছি, আমরা বলছি এটা চলতে পারে না, এটা হয় না। দেবেন কোথা দেখুন, একজন মানুষকে 3 বেলা খাওয়ানো যায়। তারপরেও দেখলাম এখানকার যারা রয়েছেন তারা খুব দায়িত্ববান, ডাক্তারবাবু থেকে শুরু করে ম্যাডাম থেকে শুরু করে বাকি সকলে যা কাজ করছে ঠিক আছে, আরও দায়িত্ব নিয়ে কাজ করবেন আগামী দিনে, তাতে করে আরও ভালো হবে। বিশেষ করে ম্যাডামকে বলেছি যে বেড যাতে বাড়ানো যায়, রুগী যত বেশি করে সেবা দেওয়া যায় সেই ব্যবস্থাটা করার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি বলেছেন করব। তবুও দেখলাম যে পরিকাঠামো ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু সব অনেকগুলো কিছু নেই, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে। আপনি শান্তিপুর থেকে রীতিমতো সাধারণ মানুষের একদম জনপ্রতিনিধি, আপনার পাশে অর্থাৎ রানাঘাট উত্তর পশ্চিম সেখানেও বিজেপি, অর্থাৎ দুজন বিধায়ক পাশাপাশি একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে পুরোপুরি পরিদর্শন করতে পারছেন বা পরিলক্ষিত করতে পারছেন। সেক্ষেত্রে কি মনে হচ্ছে আরও মানে বেশি কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যেতে পারে? এখানে যে বিধায়কটা আছেন আমার সাথে, তিনি খুব ভালো মানুষ, তিনি খুব কাজ বোঝেন, তিনি যে কোনো কাজ আদায় করতে জানেন। আমি যতটা পারবো না, বাবুদা তার থেকে বেশি কাজ পারবেন। বাবুদা এখানে সহযোগিতা করবেন এবং যেটা ভালো হয়, রুগী স্বার্থে যেটা ভালো হয় উনি সেটা করবেন, এবং স্টাফেদের স্বার্থে যেটা ভালো হয় উনি আরও বেশি করে করবেন। যে এই বিপিএইচসিতে এক সময় রুরাল হাসপাতালে উন্নীত করার একটা দাবি ছিল, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা প্রস্তাব? দেখুন, সবে তো আজকে প্রথম দিন, তো সুতরাং নিশ্চয়ই হবে, কেন হবে না? সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, যা ঘরবাড়ি রয়েছে, যা অবস্থা রয়েছে, পেশেন্টকে বাড়ানোই যাবে, রুরাল হসপিটাল হতেই হবে। একাধিকবার কায়াকল্পতে এই হাসপাতাল অর্থাৎ এই বিপিএইচসি একাধিকবার কিন্তু তারা প্রথম পুরস্কার অর্জন করেছে। সেক্ষেত্রে পরিকাঠামোর দিক থেকে তো একবার তো এই বিষয়টাকে আগের সরকারও তো ভাবা উচিত ছিল, কিন্তু সেভাবে তো হয়নি। আর কি হবে, পুরনো জিনিস টেনে তারা তার ফল পেয়ে গেছে, মানুষ তাদের পরিত্যাগ করেছে এই সমস্ত বিষয়গুলোর জন্য, যারা কোনো কাজকর্ম করেনি, মানুষকে বোকা বানিয়েছে সব ক্ষেত্রে। বুঝতে পারছেন না যে একদিনের রেভিনিউ যেখানে গভর্নমেন্ট 17 লাখ টাকা তুলে গেছে, প্রিভিয়াস গভর্নমেন্ট, আজকে আর একটা নতুন গভর্নমেন্ট এসে একদিনে প্রায় 2 লাখ টাকার উপর রেভিনিউ কালেকশন করছে, 2 কোটি টাকার উপর রেভিনিউ কালেকশন করছে। সেটা বুঝতে পারছেন পার্থক্যটা? এটা দিয়েই বুঝে নিন সমস্ত বিষয় কী হতে পারে বা আগামী দিনে কী হতে পারে। থ্যাংক ইউ। পরিদর্শন করলেন, কি পরিকাঠামোগত অভাব দেখতে পারলেন বা কী কী জিনিসের দরকার এখনো পর্যন্ত? অনেকগুলো অভাব নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে দেখলাম যে অভাবগুলো এখানে এসেছিলাম অনেকগুলো অভাব নেই, কিন্তু ম্যাডামকে দেখালেন তাতে অভাব অনেক কমে গেল, যে চাপ বাড়িয়ে দিল। উনি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা লেবার এবং পরিকাঠামো ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে সে সব দিক দিয়ে, ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং স্টাফ থেকে শুরু করে এভরি সাবজেক্টে উনি যা দিয়ে গেলেন আমাদের সেগুলো দায়িত্বটা বেড়ে গেল। এখানে যারা রান্না করছেন তারাও তো রীতিমতো আপনার কাছে বললেন যে 56 টাকা 62 পয়সা তারা পাচ্ছেন, তাও আবার জিএসটি দিয়ে একেবারে রীতিমতো একটা রোগীর পক্ষে সম্ভব। পিভিএস গভর্নমেন্ট এইভাবে করে গেছে, আমরা সবই এসেছি, আমরা বলছি এটা চলতে পারে না, এটা হয় না। দেবেন কোথা দেখুন, একজন মানুষকে 3 বেলা খাওয়ানো যায়। তারপরেও দেখলাম এখানকার যারা রয়েছেন তারা খুব দায়িত্ববান, ডাক্তারবাবু থেকে শুরু করে ম্যাডাম থেকে শুরু করে বাকি সকলে যা কাজ করছে ঠিক আছে, আরও দায়িত্ব নিয়ে কাজ করবেন আগামী দিনে, তাতে করে আরও ভালো হবে। বিশেষ করে ম্যাডামকে বলেছি যে বেড যাতে বাড়ানো যায়, রুগী যত বেশি করে সেবা দেওয়া যায় সেই ব্যবস্থাটা করার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি বলেছেন করব। তবুও দেখলাম যে পরিকাঠামো ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু সব অনেকগুলো কিছু নেই, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে। আপনি শান্তিপুর থেকে রীতিমতো সাধারণ মানুষের একদম জনপ্রতিনিধি, আপনার পাশে অর্থাৎ রানাঘাট উত্তর পশ্চিম সেখানেও বিজেপি, অর্থাৎ দুজন বিধায়ক পাশাপাশি একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে পুরোপুরি পরিদর্শন করতে পারছেন বা পরিলক্ষিত করতে পারছেন। সেক্ষেত্রে কি মনে হচ্ছে আরও মানে বেশি কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যেতে পারে? এখানে যে বিধায়কটা আছেন আমার সাথে, তিনি খুব ভালো মানুষ, তিনি খুব কাজ বোঝেন, তিনি যে কোনো কাজ আদায় করতে জানেন।
আমি যতটা পারবো না, বাবুদাদা তার থেকে বেশি কাজ পারবেন। বাবুদা এখানে সহযোগিতা করবেন এবং যেটা ভালো হয়, রুগীর স্বার্থে যেটা ভালো হয় উনি সেটা করবেন, এবং স্টাফেদের স্বার্থে যেটা ভালো হয় উনি আরও বেশি করে করবেন। যে এই বিপিএসসিটা এক সময় রুরাল হাসপাতালে উন্নীত করার একটা দাবি ছিল, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন? দেখুন, সবে তো আজকে প্রথম দিন, তো সুতরাং নিশ্চয়ই হবে, কেন হবে না? সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, যা ঘরবাড়ি রয়েছে, যা অবস্থা রয়েছে, পেশেন্টকেও বাড়ানো যাবে, রুরাল হসপিটাল হতেই পারে, হবে। একাধিকবার কায়াকল্পতে এই হাসপাতাল অর্থাৎ এই বিপিএসসি একাধিকবার কিন্তু তারা প্রথম পুরস্কার অর্জন করেছে। সেক্ষেত্রে পরিকাঠামোর দিক থেকে তো একবার তো এই বিষয়টাকে আগের সরকারও তো ভাবা উচিত ছিল, কিন্তু সেভাবে তো হয়নি। আর কি হবে, পুরনো জিনিস টেনে তারা তার ফল পেয়ে গেছে। মানুষ তবে পরিত্যাগ করেছে এই সমস্ত বিষয়গুলোর জন্য, যারা কোনো কাজকর্ম করেনি, মানুষকে বোকা বানিয়েছে সব ক্ষেত্রে। বুঝতে পারছেন না যে একদিনের রেভিনিউ যেখানে গভর্নমেন্ট 17 লাখ টাকা তুলে গেছে, প্রিভিয়াস গভর্নমেন্ট, আর আর একটা নতুন গভর্নমেন্ট এসে একদিনে প্রায় 2 লাখ টাকার উপর রেভিনিউ কালেকশন করছে, 2 কোটি টাকার উপর রেভিনিউ কালেকশন করছে। সেটা বুঝতে পারছেন পার্থক্যটা? এটাতেই বুঝে নিন সমস্ত বিষয় কী হতে পারে বা আগামী দিনে কী হতে পারে। দাদা কিছু ধরুন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এবং বিভিন্ন রকমের পাওয়ারকে ব্যবহার করে এই বিওমএইচ যে সমস্ত দুষ্কর্মগুলো করেছেন সেইগুলোকে নিয়েই মূলত আজকে আলোচনা আমাদের হয়েছিল এবং আমরা ওখানে গিয়েছিলাম। আমরা তার সাথে কথা বললাম, বিস্তারিত বিষয়টা উঠে এলো এবং একাধিক অভিযোগগুলো কিন্তু এসছিল এবং সেগুলো কিন্তু একদম পরপর আমরা বলেছি, বিভিন্ন রকমের অভিযোগের কথাও তাকে বলেছি, তার কাছ থেকে বিভিন্ন ধরনের কাগজগুলো চেয়েছি। তিনি বলেছেন সমস্ত কাগজপত্র আমাদের দেবেন এবং সেই কাগজগুলো নিয়ে আগামী দিনে খতিয়ে দেখা হবে এবং তদন্তের আওতায় এনে দেখা হবে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেইগুলো আদৌ কতটা সত্যতা আছে। সেগুলো কি কি ধরনের অভিযোগ? বিভিন্ন রকমের রোগী পরিষেবা নাকি নির্মাণগত? বিভিন্ন রকমের অভিযোগ, যেমন খুব পরিষ্কার স্পেসিফিকভাবে বললে সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে একটা প্রায় 15 লাখ টাকার একটা ঘরের যে রিনোভেশন হয়েছে, সেই রিনোভেশন তিনি কোনো ধরনের টেন্ডারই করেননি। সেখানে কোনো প্ল্যান এবং তার যে বিভিন্ন ধরনের যে টাকার পরিমাপ সেইগুলো কোথাও কিছু লেখা নেই। অথচ আমরা জানি যে একটা 5 লক্ষ টাকার উপরে যদি কোনো কাজ করেন কোনো আধিকারিক, তাহলে নির্দিষ্টভাবে একটা টেন্ডার ডেকে সেই কাজ করতে হয়, কিন্তু তিনি সেই টেন্ডার ছাড়াই কাজ করেছেন। একটা বাড়ি কেউ যদি করতে চায় সেক্ষেত্রে সে নিজের ইচ্ছা মতো করতে পারে, কিন্তু তিনি তো একটা আধিকারিক, সরকার তাকে সেখানে বসিয়েছেন। তিনি সেই সরকারি নির্দেশিকাকে অমান্য করলে সেই বিষয়টাকে নিয়ে তো সাধারণ মানুষ প্রশ্ন করবেই, সেই প্রশ্ন করেছে। এছাড়াও তার সম্পর্কে বিভিন্ন সময় তিনি নীলবাতি গাড়ি এক সময় ব্যবহার করতেন, যেটা তিনি ব্যবহার করতে পারেন না, এমনকি সিএমওইচ পর্যন্ত যে নীলবাতি বা গাড়ি ব্যবহার করতে পারেন না, সেই বিষয় নিয়ে আপনারাই বিভিন্ন সংবাদপত্রে দেখিয়েছেন। একজন নার্স, তিনি গয়েশপুরে পোস্টিং, তিনি গয়েশপুরে তাকে না পাঠিয়ে সেখানে অন্য একজনকে পাঠিয়ে সেই ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন ধরে, বছরের পর বছর। বিভিন্ন জায়গাতে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো তো আছে সেখানে অনিয়মিত নার্সেরা যাচ্ছে না, সেখানে তাদের উপস্থিতি নিয়মিত নয়। সেই বিষয় নিয়ে তিনি কি ব্যবস্থা নিয়েছেন সেটাও আজকে তার বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন রকম পুরস্কার তিনি পেয়েছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন বলে মাঝে মধ্যে। সে তো শুনুন, সরকারি বদান্যতা এর আগে যে বিগত সরকার ছিল তার সম্পর্কে যত কম বলা যায় ভালো। তিনি একেবারে ব্লক স্বাস্থ্য যে অফিসটাকে সেটাকে একদম তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন এবং তার যে অধস্তন কর্মচারীরা তাদেরকে একদম তিনি একদম সরাসরি পার্টির কাজে তিনি ব্যবহার করাতেন। এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসছে তার বিরুদ্ধে। আগামী দিনে সমস্ত হবে। আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে যে তিনি 2টো এসির বিল ভাউচার করেছেন, অথচ এসি 2টো নাকি ওই স্বাস্থ্যকেন্দ্রে টাকা খোঁজই পাওয়া যায় না। তাহলে সেই এসি 2টো গেল কোথায়? সেই বিষয় নিয়ে আজকে তাকে প্রশ্ন করা হয়েছে এবং এইরকমভাবে বিভিন্ন বিষয়, একাধিক প্রায় 19-20টা বিষয়ের ওপরে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে। তিনি যে কাজগুলো করেছিলেন, বিশেষ করে যে এই RKS-এর যে কাজগুলো লাস্ট 5 ইয়ার্সে তিনি কি ডেভেলপমেন্ট করেছেন, কোন কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করিয়েছেন,
তিনি সেখানে কিভাবে টেন্ডারিং করেছেন, সমস্ত বিষয়গুলোকে আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে। এবং এতকাল তিনি যা করেছেন তাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তিনি এতকাল ক্ষমতাকে হাতে করে নিয়ে তিনি যা করেছেন এই বিষয়গুলো নিয়ে আগামী দিনের যা তদন্ত হবে, যা রেজাল্ট বেরোবে আগামী দিন তিনি যেন কোনো ধরনের এই ধরনের কোনো অস্বচ্ছ কাজ না করেন সেই বিষয়ে কিন্তু আমাদের সরকার একদম স্পষ্ট নজর রাখবে এবং তাকে এই বিষয়টাকে খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগেও তো মানে নির্বীজকরণের জন্য একটা সমস্যা তৈরি হয়েছিল এবং ওনারা বলছিলেন যে আমরা বুঝতে পারিনি, জোর করেই এক প্রকার নেওয়া হয়েছিল। আমি নিজে সেই পেশেন্টের বাড়িতে উপস্থিত ছিলাম এবং দিল্লির এক নেতৃত্ব সেখানে আমার সাথে এসেছিলেন। সেখানে উনি তার অধস্তন যে কর্মচারী তাদের উপরে প্রেশার ক্রিয়েট করেন এবং একটা নির্দিষ্ট মূল্য পাওয়ার জন্যে, কিছু টাকা পয়সা পাওয়ার জন্যে এরকম নাকি ধরে এনে তাদের ইচ্ছার বিরুদ্ধেও নির্বীজকরণ করানো হয় এবং তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক দিন বেরিয়েছে। সেই বিষয় নিয়েও আমাদের আলোচনা হচ্ছিল আজকে আমাদের নিজের দলীয় ব্যাপারে। তো সেই বিষয় নিয়েও আমরা চিন্তা করেছি যে সেই বিষয়টা তদন্তের আওতায় আমরা আনবো আগামী দিনে। তার উপরে কি মনে হচ্ছে সে এবার কি উনি নিরপেক্ষভাবে কাজ করবেন? না, উনি নিরপেক্ষভাবে কাজ না করলে তো আমাদের সরকার আছে। যদি উনি নিরপেক্ষভাবে কাজ না করেন এবং তিনি এতকাল যা করে এসছেন সেই জিনিস যদি চালিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে যথাসম্ভব যা ব্যবস্থা নেওয়া সরকার ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। আমরা তো মানে পরিষ্কার নজরে রেখেছি, আতশ কাচের তলায় রেখেছি। তার প্রত্যেকটা কর্মকাণ্ড কী তিনি করছেন বা কী তিনি করেছেন সবটাই আমাদের নজরে আছে। আগামী দিনে সব কিছুর হিসেব হবে। আপনার নাম? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,